ওম শান্তি। আজকে বাবার 25 মার্চ 2026 মুরলি। বাবা বলছে, মিঠে बच्चे, तुम महावीर हो, तुम्हें माया के तूफानों से डरना नहीं है। কি বললো বাবা? বাবা বললো, আমরা হলাম মহাবীর, আমরা মায়ার তুফানে যেন ভয় না পাই। মায়ার তুফান মানে আমাদের সামনে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো আসছে সেগুলো দেখে যেন ভয় না পাই। বুঝা গেল? অন্তিমে আমাদের জয় হবে, যাই হয়ে যাক। এর জন্য এটা মনে রাখতে হবে যে আমরা মহাবীর, আমাদের জয় হবে। एक बाप के सिवाय और कोई भी परवाह ना कर पवित्र जरूर बनना है। বলছে এক বাবা ছাড়া আর কারো পরোয়া যেন আমরা না করি। এই দুনিয়া একদিকে চলে যাবে, বাবা যেটা বলেছে আমাদের সেটা করতে হবে, তার সাথে যেন আমরা কখনোই কম্প্রোমাইজ না করি। প্রশ্ন করছে বাবা আজকে, बच्चों में कौन सी हिम्मत बनी रहे तो बहुत उच्च पद पा सकते हैं। বাবা বলছে বাচ্চাদের ভেতরে কোন হিম্মতটা থাকলে পরে বাচ্চারা অনেক উঁচু পদ পেতে পারে। উত্তর বাবা বলছে শ্রীমত पर चलकर पवित्र बनने की। শ্রীমতে চলে পবিত্র হলে পরে, অর্থাৎ বাবা যেইভাবে আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য বলেছে, পবিত্র হওয়ার জন্য বলেছে, আমাদের সেইভাবে পুরুষার্থ করে নিজেকে পবিত্র বানাতে হবে। भल कितने भी हंगामे हों, सितम सहन करने पड़े, लेकिन बाप ने जो पवित्र बनने की श्रेष्ठ मत दी है उस पर निरंतर चलते रहे तो बहुत उच्च पद पा सकते हैं। তা বলছে আমরা যখন পবিত্রতার পথে চলবো অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা হবে। বলছে সেগুলোকেও আমাদের সয়ে চলতে হবে। আমরা যেন অপবিত্রতার সাথে কম্প্রোমাইজ করে না নিই, আমাদের নিজেকে পবিত্র বানাতেই হবে যেই করেই হোক, তাহলে আমরা উঁচু পথ পাবো। किसी भी बात में डरना नहीं है, कुछ भी होता है नथिंग। যাই হয়ে যাক, বাবা বলছে আমরা যেন ভয় না পাই। নাথিং নিউ, কোনো কিছুই নতুন নয়, যেটা হচ্ছে সেটা আগেও হয়েছিল এবং সামনেও হবে। এর জন্য আমাদের পবিত্র হতেই হবে যে করেই হোক। गीत, भोले नाथ से निराला। ओम शांति। इहो हे भक्ति मार्ग वालों का गीत। এই যে ভোলে নাথ সে নিরালা, এটা কাদের? এটা হচ্ছে ভক্তি মার্গের গান। ज्ञान मार्ग में गीत आदि की कोई जरूरत नहीं है। বাবা বলছে জ্ঞান মার্গে কোনো গানের দরকার নেই, क्योंकि गाया हुआ है बाप से हमें बेहद का बरसा मिलना है। কারণ বলা হয় যে ঈশ্বরের কাছ থেকে আমরা বেহদের বর্ষা পাই। তার জন্য কোনো কিছু গান করা, কবিতা লেখা এগুলোর দরকার নেই। ঈশ্বরের মহিমাতে একটা গান লিখি, দরকার নেই বাবা বলছে। এবার মনে করো তুমি অন্যান্য সব জায়গায় যাবে, কোনো সৎসঙ্গে যাবে, দেখবে একটা হারমোনিয়াম খোল করতাল নিয়ে গান শুরু করে দিয়েছে তারা, আধ্যাত্মিক আলোচনা ওখানে হচ্ছে, সেইটার কথা বলছি। এরকম নয় তোমরা ক্লাস বন্ধ করে দিয়ে একটু বাবার দুটো গানই করি এখানে, বুঝতে পারলে? নাহলে বাবার দুটো কবিতাই বলি, এটার কথা বলছি। जो भक्ति मार्ग की रस्म रिवाज है वो इसमें नहीं आ सकते। भक्ति मार्ग की है
কীর্তন হয়, গান হয়, তাই না? সেগুলোর কথা বাবা বলছে। बच्चे कविता आदि बनाते हैं वो औरों को सुनाने के लिए। কবিতা আদি যেগুলো তৈরি করে সেগুলো কি অন্যকে শোনানোর জন্য। বাবা বলছে বাবার জন্য ওগুলো দরকার নেই, মানে বাবাকে সন্তুষ্ট করার জন্য যে করতে হবে। ভক্তিমার্গে কি গানগুলো করছে কিসের জন্য? ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, তাই না? ওখানে দেখবে গানই মুখ্য বিষয়, গানই চলছে, গানই চলছে, গানই চলছে, সেটার কথা বলছে। বোঝা গেল? बाबू जी उसका भी अर्थ जब तक तुम ना समझाओ तब तक कोई समझ ना सके। আর ওই গান বা কবিতা যেগুলো সেগুলো আমরা যদি লোককে না বোঝাই তারা এগুলো বুঝতে পারবে না। आप तुम बच्चों को बाप मिला है तो खुशी का पड़ा चरना चाहिए। এখন আমরা বাবাকে পেয়ে গেছি, আমাদের কি হওয়া উচিত? এখন খুশির যে পারদ সেটা সবসময় ওপরেই ওঠা উচিত, কখনোই যেন খুশি কম না হয় আমাদের জীবনে। बाबा बोलছেন बाप ने 84 जन्मों के 84 का नॉलेज भी सुना है। তাহলে বাবা আমাদের 84 জন্মের জ্ঞান এখন দিয়েছে। जो भक्ति मार्ग की रस्म रिवाज है वो इसमें नहीं आ सकती। बच्चे कविता आदि बनाते हैं तो औरों को सुनाने के लिए, इसका भी अर्थ तब बाबा बोलছেন आप तुम बच्चों को बाप मिला है तो खुशी का परा चढ़ना चाहिए। তাহলে নিজেকে নিজে জিজ্ঞেস করা উচিত, ভগবানকে আমরা পেয়ে গেছি, তাহলে কতটা আমাদের খুশি হওয়া উচিত, ততটা খুশি আমাদের ভেতরে আছে চেক করতে হবে। बाप ने 84 जन्मों के चक्र का नॉलेज भी सुनाया है, खुशी होनी चाहिए। তাহলে বাবা আমাদের 84 জন্মের, আমরা কিভাবে 84 জন্ম নিই সেই জ্ঞানটাও বাবা আমাদেরকে দিয়েছেন। খুশি होनी चाहिए, हम अभी स्वदर्शन चक्रधारी बने हैं। কি হয়েছে? আমরা এখন সদর্শন চক্রধারী হয়েছি, আমরা নিজেকে নিজে এখন দর্শন করছি। बाप से विष्णुपुरी का वर्षा ले रहे हैं। বাবার কাছ থেকে আমরা কি করছি? এখন বিষ্ণুপুরীর বর্ষা নিচ্ছি। বিষ্ণুপুরী মানে সত্যযুগে, সত্যযুগে যাওয়ার জন্য আমরা নিজেকে এখন তৈরি করছি। নিশ্চয় বুদ্ধিহি বিজয়ন্তী, বিজয় কার হবে? বাবা বলছে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, যার বাবার জ্ঞানের প্রতি নিশ্চয় থাকবে তারই বিজয় হবে, যার নিজের উপরে বিশ্বাস থাকবে তারই বিজয় হবে। जिसको निश्चय होता है वह सतयुग में तो जाएंगे, যার নিশ্চয় থাকবে সে সত্যযুগে যাবেই। तो बच्चों को सदैव खुशी रहनी चाहिए, फॉलो फादर। তো বাবা বলছে এখন আমাদের খুশি থাকা উচিত সদাই, আমাদের ফলো ফাদার করতে হবে। ফলো ফাদার মানে ব্রহ্মা বাবাকে আমাদের ফলো করতে হবে। বাবা বলছেন बच्चे जानते हैं निराकार शिव बाबा ने जब से इसमें प्रवेश किया है तो बड़े हंगामे हुए। যখন থেকে শিব বাবা ব্রহ্মা বাবার ভেতরে প্রবেশ করেছে তখন দেখি হাঙ্গামা হয়েছে, অনেকে বিরোধিতা করেছে, তাই না? বাবা বলছেন পবিত্রতা পর বড়ে ঝামেলে চলে। কিসের উপর ঝামেলা হয়েছে? পবিত্রতার উপর। পবিত্রতা যখন ধারণ করতে গেছে তখনই ঝামেলা বেঁধেছে। बच्चे बड़े होते कहेंगे
जल्दी शादी करो, शादी बिगड़ काम कैसे चलेगा, তাই না? ছেলে মেয়ে বড় হলেই কি বলছে, বিয়ে করো, এবার বিয়ে না করলে তোমাকে কে দেখবে লাস্ট জীবনে। भल पवित्रता पर बड़े झगड़े चले, बच्चे बड़े होते कहेंगे जल्दी शादी करो, शादी बिगड़ काम कैसे चलेगा। भल मनुष्य गीता पढ़ते हैं परंतु उससे समझते कुछ नहीं। বা বলছে মানুষ গীতা পড়ছে কিন্তু মানুষ কিছুই বুঝতে পারছে না। গীতাতে বলছে কাম ক্রোধ লোভ মোহ অহংকার নরকের দ্বার। মানুষ শুনছে, বলছে, বর্ণনা করছে কিন্তু জীবনে ধারণ করছে না, সেগুলোর মধ্যেই আবার যাচ্ছে। বুঝে গেল? বা বলছেন एक दिन भी गीता पढ़ना मिस नहीं करते थे। जब मालूम पड़ा गीता का भगवान शिव है, नशा चढ़ गया, हम तो विश्व के मालिक बनते हैं। তাই না? কি হলো যে ব্রহ্মা বাবা যখন জ্ঞান পেল, যখন বুঝতে পারলো যে গীতার জ্ঞান দাতা হচ্ছে শ্রীকৃষ্ণ নয়, পরমাত্মা শিব, তখন তার ভেতরে কি নেশা চড়ে গেল এই জ্ঞানের। एक दिन भी गीता বা বলছেন ইহো তো শিব ভগবানুবাজ है, फिर पवित्रता का भी बड़ा हंगामा हुआ, इसमें বাহাদুরি चाहिए না। বা বলছে পবিত্র থাকার জন্য, বাবার পথে সঠিক রূপে চালার জন্য অনেক বাহাদুরি দরকার। আমাদের পরিবেশ থেকে, আশেপাশের পরিবার থেকে অনেক বাধা আসবে, আসবে না? কিন্তু সেই বাধাকে অতিক্রম করে এই পথে সঠিকভাবে চলা, সেটার জন্য কি হওয়া দরকার? আমাদের বাহাদুর হওয়া দরকার। অনেক কিছু শুনতে হবে এই পথে সঠিকভাবে চলতে গেলে। বা বলছেন तुम तो हो ही महावीर महावीरनी, আমরা হলাম মহাবীর মহাবীরনী, সিवाय एक के और कोई की परवाह नहीं। এক বাবা ছাড়া এখন আর আমাদের কারো পরোয়া নেই। মা বাবা ছেলে মেয়ে কারো পরোয়া নেই। বাবা যেটা বলছে সেটাই আমাকে করতে হবে। রানাঘাট যেতে পারবে ক্লাস করাতে? রানাঘাট ক্লাস করাতে যেতে পারবে? না না না, ওই এখন যেখানে নতুন হচ্ছে কোর্স, না কলেজের পাশে রানাঘাট, রানাঘাট কলেজের পাশে। সপ্তাহে একদিন করে যেতে হয়। বা বলছেন तो बच्चों को सदैव खुशी रहनी चाहिए, फॉलो फादर। बच्चे जानते हैं निराकार शिव बाबा ने जब से इसमें प्रवेश किया है तो बड़े हंगामे हुए, पवित्र पर बड़े झगड़े चले। सब থেকে বেশি ঝগড়া হয়েছে কিসের উপর? পবিত্রতার। যদি পবিত্রতার যদি পবিত্রতার ধারণা ব্রহ্মা কুমারীর ভেতরে না থাকতো, তাহলে ব্রহ্মা কুমারীতে জায়গা দিতে পারতো না লোকে। সমস্যা কোথায় হয়? পবিত্রতাতে। সবাই চলতে পারে। পবিত্রতার জন্যই আসে না, কিছুদিন এসে ছেড়ে দেয়। আর অন্যান্য সংস্থায় দেখো একদম পরিবার শুদ্ধ, কারণ ওখানে কি কোনো ই নেই না, দেখবে অন্যান্য যে সবাই একদম পরিবার শুদ্ধ, সবাই করতে পারে, তুমি মাছ খেয়ে করতে পারো, মাংস খেয়ে সব খেয়ে করতে পারো। কিন্তু এখানে রোজ যখন বাবা পড়াচ্ছে যে না এগুলো করা যাবে, তখন কি নিজের বিবেকের কাছে যখন ছোট হচ্ছে যে আমি করছি, ছেড়ে দিয়েই চলে যাচ্ছে। এর জন্য শক্তি না থাকলে এখানে কেউ বেশি দিন টিকতে পারবে না। তাহলে এখানে যারা মহাবীর এবং মহাবীরিনী তারাই টিকতে পারবে। সব থেকে বড় সমস্যা তো আসে আমাদের ভেতরে যে দ্বন্দ্ব আসে, আমাদের মনের ভেতরে যে দ্বন্দ্ব আসে, সেগুলোর উপরে আমরা বিজয়ী হতে পারি না। আমার না খেলে পরে শরীরটা
লোকে বলে আবার লাস্টের বয়সে নাকি বড় বড় খেতে চায়, সেগুলো যদি আমার সাথেও হয়, তাই কি এই যে ভেতরে যে দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে সেগুলোর উপরই আমরা বিজয়ী হতে পারি না। যারা বিজয়ী হবে তারাই সেই সঠিকভাবে সঠিক নিয়ম অনুসারে চলতে পারবে। নিয়ম কেন? কারণ নিয়ম ছাড়া কল্যাণ হওয়া সম্ভব নয়। বুঝে গেল? মনে করো রাস্তায় নিয়ম হচ্ছে বাদিক দিয়ে চলা, কেউ যদি একবার বাদিক একবার ডান দিক একবার বাদিক একবার ডান দিক করে, কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, বিধিতেই সিদ্ধি। তেমনি আমরা যদি বাবা যে শ্রীমত দিয়েছে সেই শ্রীমত না মেনে চলি, একবার এদিক একবার ওদিক করি, ও যখন তখন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবে। এই জন্য ধারণা আমাদের পাক্কা করতে হবে। যার ধারণা পাক্কা সে চলতে পারবে সঠিকভাবে। बाबुल जन भल मनुष्य गीता पढ़ते हैं, यो तो शिव भगवानो बात है, फिर पवित्रता का भी बड़ा हंगामा हो। इसमें बहादुरी चाहिए ना, तुम हो ही महावीर महावीर में। बाबुल जी बड़े बड़े घरों से निकल आए, कोई की परवाह नहीं की, তাই না? দাদিরা যারা এসেছে সব বড় বড় ধনী ধনী পরিবারের, কারো পরোয়া করেনি, সব ছেড়ে দিয়ে তারা চলে এসেছে। बाबा বলছেন जिनकी तकदीर में नहीं है तो समझे भी कैसे। যার ভাগ্যে থাকবে না সেইগুলো বুঝতেও পারবে না যে আমার বর্তমান পরিস্থিতিতে কি করা উচিত। बाबा बोलছেন पवित्र रहना है तो रहो, नहीं तो जाकर अपना प्रावंध करो। इतनी हिम्मत चाहिए ना। বাবা বলছে পবিত্র আমাদের থাকতে হবে, দরকার হলে নিজেরটা নিজেকে জোগাড় করতে হবে, এতটাই স্ট্রং হতে হবে আমাদের। বুঝে গেল? আমাকে লাস্টে কে দেখবে ওই চিন্তা যেন না থাকে, নিজেরটা নিজেকেই করতে হবে, নিজেকে নিজেকে দেখতে হবে, কেউ কাউকে দেখে না এই দুনিয়াতে। এখন তো হাত পা আছে নিজেরা যাই কষ্ট করে হলেও করবো, কিন্তু একসময় যখন আগে থেকেই যদি ভেবে নাও বুড়োতে কি হবে আমার, তাহলে ওই হবে অবস্থা। অন্যান্য জীবজন্তুদেরকে কে দেখে? তারা নিজেদেরকে নিজেই দেখে। ওই আগে থেকেই যদি সংকল্প পড়ে যদি থাকে আমি, তাহলে কে দেখবে? তাহলে লাস্টে পড়েই থাকবে। সংকল্প করেছো, পড়ে থাকলে কে দেখবে? সেই ব্যবস্থা করে রেখেছো। তুমি যেটা সংকল্প করবে সেটাই তোমার সাথে হবে। আর তুমি যদি সবার সেবা করো, তোমার সেবার জন্য লোকের অভাব হবে না লাস্টে, ঠিক দেখবে তোমাকে, যদি প্রয়োজন হয়। মেন বিষয় তো প্রয়োজনই হয়তো হবে না, প্রয়োজনই হবে না, টুক করে পড়বে, ঠুক করে মরে যাবে, শরীর ছেলে দিয়ে চলে যাবে। বাবা বলছে এইগুলোই তো আমাদের কি দুর্বল করে দেবে। তাহলে বিয়েটা সেরেই ফেলি, লাস্ট বয়সে কে দেখবে? ওটা কি মানে দেখো, দেখায় না যে মায়া, মায়া কি বিভিন্ন ছদ্মবেশে এসেছে। মায়া তো বাইরে নেই, মায়া হচ্ছে আমাদের ভেতরে। তো এটা হচ্ছে মায়ার রূপ। প্রথমে অন্যান্য রকম ভাবে দেখলো, যখন দেখলো সেগুলো পারলো না, লাস্টে এই ফন্দিটা হাঁটবে, দেখ লাস্ট বয়সে কে দেখবে, এই হবে এই হবে। আর এইবার তো তাহলে একটা করেই নিতে হয়। করার পরে তার আর মানে ক্লাসের চত্বরে তাকে আর দেখবে না, হয়ে গেল তার শেষ। তো যে বাবা বলছে মহাবীর হওয়া দরকার। আমাদের ভেতরে যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের উপর আমাদের প্রথমে জয়ী হতে হবে। বাবা বলছেন पवित्र रहना है तो रहो, नहीं तो जाकर अपना प्रबंध करो। इतनी हिम्मत चाहिए ना। बाबू जी जो हिम्मत दरकार। बाबा के सामने कितने हंगामे हुए, बाबा को कभी रंज हुआ देखा? ब्रह्मा बाबार सामने कत बाधा एসেছে, দেখেছো কখনো ভেঙে পড়তে? পড়েনি তো। अमेरिका तक अखबारों में निकल गया। কি বললো বাবা?
যে ব্রহ্মা বাবা যখন ছিল সেগুলো আমেরিকার পত্রিকাতেও ছাপা হয়েছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে কত দূর অবধি গেছে সেটা। নাথিং নিউ। বা বলছেন এগুলো নতুন কিছু নয়। ইহো তো कल पहले मुआफिक होता है, इसमें डरने की क्या बात है। বা বলছে এগুলো কল্প অনুসারেই, কল্পের নিয়ম অনুসারেই হচ্ছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। বা বলছেন हमको तो अपने बाप से वर्षा लेना है, अपनी रचना को रचाना है, बचाना है। बाप जानते हैं सारी क्रिएशन इस समय पतित है। কি বলছে বাবা, এই পুরো সৃষ্টিটাই এখন কি হয়ে গেছে? পতিত হয়ে গেছে। मुझे ही सबको पावन बनाना है, बाप को ही सब कहते हैं हे पतित पावन लिबरेटर आओ, तो उनको ही तरस पड़ता है। তো বাবা বলছেন বাবার এত দরদ কেন আমাদের ওপর? কারণ আমরা তাকে ডেকেছি যে আসো তুমি এসে আমাকে উদ্ধার করো, তো এখন এসে গেছে উদ্ধার করতে। रहम दिल है ना, तो बाप समझाते हैं बच्चे कोई भी बात में डरो मत, डरने से इतना उच्च पद पा नहीं सकेंगे। যদি ভয় পেয়ে পেয়ে চলো তাহলে উঁচু পদ পাবে না। বললাম না যে তুমি যদি ঠিক সঠিক পথে চলো তোমাকে দেখার জন্য লোকের অভাব হবে না। তোমার ছেলে মেয়েরাও তোমাকে যেইভাবে না দেখবে, যদি তোমার আচরণ শুদ্ধ থাকে, বাবার শ্রীমত অনুসারে চলো সম্পূর্ণরূপে, তাহলে তোমাকে দেখার জন্য হাজার লোক থাকবে, হাজার লোক। नई दुनिया गोल्डन एज, पुरानी दुनिया आयरन एज, सदैव तो रह ना सके। বা বলছে নতুন দুনিয়া গোল্ডেন এজ আর পুরনো দুনিয়া আয়রন এজ। माताओं पर ही अत्याचार होते हैं, यो भी निशानी है द्रौपदी को नंगन करने की। বলছে মাতাদের উপরই সব থেকে বেশি অত্যাচার হয়। বা বলছে এটাই হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণের নিশান। देखिए ना, बाप 21 जन्म के लिए नंगन होने से बचाते। বাবা এখন আমাদের 21 জন্মের জন্য এখন নগ্ন হওয়া থেকে বাঁচাচ্ছে। দুনিয়া इन बातों को नहीं जानती, দুনিয়ার মানুষ এই কথাগুলো জানে না। पतित तमोप्रधान पुरानी सृष्टि भी बनती ही है, हर चीज नई से फिर पुरानी जरूर होती है। কি বললো বাবা? প্রত্যেকটা জিনিস পুরনো থেকে নতুন অবশ্যই হয়। पुराने घर को छोड़ना ही पड़ता है, পুরনো ঘর ছাড়তে। তাই দুনিয়া কি হয়ে গেছে এখন? পুরনো। ছাড়বে না? ছাড়তেই হবে। বাবা বলছেন पुराने घर को छोड़ना ही पड़ता है, नई दुनिया गोल्डन एज, पुरानी दुनिया आयरन एज। নতুন দুনিয়া গোল্ডেন এজ, পুরনো দুনিয়া आयरन एज। बाबा बोलছে सदैव तो रह ना सके, तुम बच्चे जानते हो यह सृष्टि चक्र है, देवी देवताओं के राज्य की फिर से स्थापना हो रही है। তাহলে এখন কি হচ্ছে? পুনরায় দেবী দেবতাদের রাজ্য স্থাপন হচ্ছে। बाप भी कहते हैं फिर से तुमको गीता ज्ञान सुनाता हूं। কি বলছে বাবা এখন? যে তোমাদেরকে আমি পুনরায় এখন গীতা জ্ঞান শোনাচ্ছি। यहाँ रावण राज्य में दुख है, राम राज्य किसको कहा जाता है, यो भी कोई समझते नहीं। बाप कहते हैं मैं स्वर्ग अथवा
রাম রাজ্য की स्थापना करने आया। তাহলে বাবা কি করতে এসেছে? স্বর্গ বা রাম রাজ্যের স্থাপনা করতে তিনি এসেছেন। तुम बच्चों ने अनेक बार राज्य लिया और फिर गवाया। তাহলে আমরা অনেকবার রাজ্য নিয়েছি, আবার সেটাকে হারিয়েওছি। বহু সবকি বুদ্ধি মে হ্যাঁ। তাহলে এটা আমাদের বুদ্ধিতে আছে তো, যে আমরাই রাজ্য করেছি আবার আমরাই রাজ্য হারিয়েছি। বুদ্ধিতে থাকে আমাদের, চিন্তন করি, সেটাকে চিন্তন করতে হবে। বা বলছেন वो सबकी बुद्धि में है। 21 जन्म सतयुग में हम रहते हैं, उसको कहा जाता है 21 पीढ़ी। अर्थात जब वृद्ध अवस्था होती है तब शरीर छोड़ते हैं, তাই না? যখন আমাদের বৃদ্ধ অবস্থা হয়ে যায় তখন আমরা শরীর ছাড়ি। अकाले मृत्यु कभी होती नहीं। কোথায়? সত্য আর ত্রেতা যুগে অকালে মৃত্যু হবে না আমাদের। তাহলে এগুলো কেন বলছে বাবা? কেন বলছে? এগুলো আমাদের চিন্তা করতে হবে সারাদিনে, যে কেন এই পড়াটা আমরা পড়বো। কেন পড়বো? কারণ আমরা এই পড়ার আধারে নিরোগী শরীর পাবো, ধন সম্পত্তিতে আমরা সম্পন্ন হব। এর জন্য আমাদের এটা পড়তে হবে। বোঝা গেল? এই কেনটা আমাদের নিজেকে বোঝাতে হবে, কেনটা আমাদের বোঝাতে হবে, কেন আমরা পবিত্র থাকবো। যদি প্রাপ্তিটা আমরা বোঝাতে পারি তাহলে অবশ্যই আমরা পারব। প্রাপ্তি না বোঝাতে পারলে পারব না। বা বলছেন अकाले मृत्यु कभी होती नहीं, अब तुम जैसे त्रिकालदर्शी बन गए हो। তাহলে বাবা আমাদের কি বানিয়ে দিয়েছে? এখন ত্রিকালদর্শী বানিয়ে দিয়েছে, তিন কালের জ্ঞানী আমাদের দিয়েছে। আমরা আমাদের অতীতকে জানি, আমাদের বর্তমানকে জানি, এবং ভবিষ্যতে আমরা কি হব আমরা সেটাও জানি। तुम जानते हो शिव बाबा कौन है? शिव के मंदिर भी ढेर बनाए हैं। তাহলে শিবকে তাকেও আমরা জানি। শিবের মন্দির কত আছে? অনেক আছে। তোমাদের বিন্যাগরে ঘুরলে পরে দেখতে পারবে প্রচুর শিব মন্দির রয়েছে। बुद्धि में बुद्धि से काम लिया जाए, श्री कृष्ण की अथवा शिव की मूर्ति घर में भी रख सकते हैं, चीज तो एक ही है, फिर इतना दूर दूर क्यों जाते हैं। তাই না? তা বাবা বলছেন যে শিবলিঙ্গ তোমরা বাড়িতেই রাখতে পারো, এত দূর যাওয়ার কি দরকার ঠেঙিয়ে, তাই না? একই তো জিনিস, শিবলিঙ্গই তো, তারকেশ্বর যাওয়ার কি দরকার? কি দরকার? ওখানে আলাদা নাকি? একই ব্যক্তি, তো যাচ্ছ কেন? ওখানেরটা বেশি জাগ্রত, আমার বাড়িটা জাগ্রত কম, ভাইব্রেশনের ব্যাপার থাকে। তো বাবা বলছে হ্যাঁ এসেছি তো। জানি না তো, বলুনি? ঠিক আছে। ওম শান্তি। বাবা বলছেন फिर इतना दूर दूर क्यों जाते हैं, क्या इनके पास जाने से श्री कृष्णपुरी का वर्षा मिलेगा? ওখানে গেলে কি শ্রীকৃষ্ণপুরীর বর্ষা পাবে, স্বর্গে যাবে? अभी तुम जानते हो जन्म जन्मांतर हम भक्ति करते आए हैं। তাহলে এখন আমরা কি জানতে পেরেছি? যে জন্ম জন্মান্তর কারা? আমরাই ভক্তি করেছি। रावण राज्य का भी भपका देखो कितना है, यो है पुजारी का भपका। बाबल जेटा कार भपका? पुजारी। राम राज्य तो सतयुग में था। কোথায় ছিল রাম রাজ্য? সত্য যুগে ছিল রাম রাজ্য। वहाँ इहो विमान आदि सब थे, फिर इहो सब गुम हो गए। তাহলে সত্য যুগেই সব বিমান আদি ছিল, যেগুলো সব চলে গেছে। যে আমাদেরকে ইও করতে হবে না, স্টিয়ারিংও ঘোরাতে হবে না, পিকআপও দিতে হবে না, তাই না? বসে থাকবো এইভাবে আর একা একা চলবে। চলে এবার পুষ্পক বিমান। বুঝতে পারলে? তাহলে সেই টেকনোলজি আমরা বর্তমানে দেখছি চলে আসছে, ড্রাইভারলেস কার,
এসেছে না? কোনো ড্রাইভার লাগবে না। তাহলে সত্যযুগের যে দুনিয়া সেগুলোর স্থাপনা হয়ে গেছে অলরেডি। এহো সায়েন্স ফির তুমকো কাম আয়েগি। তাহলে সত্যযুগে কি থাকবে? সায়েন্সই থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। রান্নাও করতে হবে না, চাষও করতে হবে না, সব কি মেশিন করবে সব। দেবী দেবতাদের হ্যাঁ মেশিনে করবে। তাঁত বুনবে না কি জায়গায়, জামা কাপড় বুনবে কিসে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন কারা করবে? দেবী দেবতাদের চিন্তা করতে হবে না, দেবী দেবতারা চিন্তাও করবে না ওইসব নিয়ে, মেশিনে সব হবে। কি মেশিন মেশিনকে তৈরি করবে? মেশিন কি তোমার মধ্যে এরকম বড় বড় থাকবে নাকি? যেমন আগে ফোন ছিল এত বড়, তাই না? এখন ফোন কি হচ্ছে? ছোট ছোট হয়ে যাচ্ছে। সামনে এইরকম এইগুলো নিয়েও ব্যবহার করতে হবে না। এরকম হাতে তোমার থাকবে, একটা ব্রেসলেট থাকবে, টাচ করবে দেখবে সামনে স্ক্রিন চলে আসবে, সেগুলো দিয়ে করবে। অলরেডি সেগুলোর উপর কাজ চলছে। বুঝতে পারলে কি বললাম? মানে তোমার চোখে লেন্স লাগানো থাকবে, মানে এই ফোনও তোমার লাগবে না, আরো রিফাইন রূপে হবে। এগুলো কি ভাবছে এখানের জন্য তৈরি হচ্ছে? এগুলো এখানের জন্য তৈরি হচ্ছে। ড্রাইভারলেস কার এখানের জন্য, এই নরকবাসীদের জন্য, এদের জন্য তৈরি হচ্ছে। যা হচ্ছে সব দেবী দেবতা, হ্যাঁ এরাই তো করবে, এখানেই হবে। কাদের শক্তির দ্বারা? কাদের শক্তি? এদের শক্তির দ্বারা। এদেরকে টাচিং করাবে। এই যে আমরা যখন যোগ মেডিটেশন করি, আমাদের শক্তি ওদেরকে টাচিং করাবে যে এইভাবে করতে হবে। আমরাই মনে করো যদি আবিষ্কার করি, তাহলে আমরা পুরুষার্থ করব কখন, আবিষ্কার করব কখন? বুঝতে পারলে? আমাদের শক্তির দ্বারাই ওরা প্রেরিত হয়ে এগুলো করে। ওদের টাচিং হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে। আমরা যেমন মনে করো একটা উদাহরণ দিই, মনে করো জেঠু বিসিএস অফিসার চাকরি করতো, তাহলে একটা বাড়ি যখন বানাবে, জেঠু কি নিজে বসে ওই গর্ত খুঁড়বে তারপরেই করবে? তাহলে কি করবে? সে তার চাকরিটা করবে, বাকি লোক রয়েছে সেটা করার জন্য। তেমনি আমরা হচ্ছে হিরো পার্টধারী আত্মা। আমাদের কাজ হচ্ছে পুরুষার্থ করা, নিজেকে সত্যযুগের যোগ্য তৈরি করা। ঈশ্বর আমাদেরকে দিয়ে এইসব ছোটখাটো কাজ করাবে না। বুঝতে পারলে কি বললাম? এই আমরা যখন মেডিটেশন করি, ধ্যান করি, আমাদের এই স্পিরিচুয়াল এনার্জি তাদের কাছে পৌঁছে যায়। ওপেনহাইমার নিজে বলেছে যে পারমাণবিক বোমা যখন উনি আবিষ্কার করেন, ওগুলোর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এতটা টাফ ছিল যে ওর বুদ্ধিতে ওটা বোঝার ক্ষমতাই ছিল না। তো যখন কোনো পথ পেত না, হঠাৎ ওর টাচিং হতো, যে কোনো একটা শক্তি ও ফিল করতো যে ওকে দিয়ে সেই কাজটা করাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? তেমনি এই দুনিয়াতে যা দেখতে পাচ্ছ, বিজ্ঞানের এত প্রগতি, এই দুনিয়ার মানুষের এটা তো প্রয়োগই করতে পারে না। একটা বাইক কিভাবে চালানো উচিত এরা জানে না, এখন হু হা করে আওয়াজ করতে করতে বেরোয়, তাই না? কারণ ভেতরে যতক্ষণ দৈব সত্তা না আসবে, এগুলো তারা প্রয়োগ করতে পারবে না। রাবণের মতো এরা প্রয়োগ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষ কি করবে? ধ্বংসের কাজে ব্যবহার করবে, নিজেদের নিজে ধ্বংস করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। না না, ওটা তো লাস্ট। পারমাণবিক বোমার যুদ্ধ হবে লাস্ট। এখনো আরেকটু সময় দরকার আমাদের, এখনো দুনিয়ার মানুষ জানেনি, জানবে তারপরে তো পারমাণবিক বোমার হবে। পারমাণবিক বোমার লাস্টে হবে, প্রত্যক্ষতা হবে তারপরে, এখনো কিছু সময় আছে। अभी স্থাপনা हो रही है। কি হচ্ছে? স্থাপনা হচ্ছে। বুঝতে পারলে? এই যে রিফাইন একদম ক্রিম যে টেকনোলজি, সেটা দেবী দেবতারা ভোগ করবে।
এই জন্য তো দেখো যে এই দুনিয়াতে একদম টপ মোস্ট লেভেলের টেকনোলজি, মানে যতটা উন্নত হওয়া যায় হয়ে যাবে, তারপরে আর কোনো উন্নতি হবে না, তারপরে নিচের দিকেই নামবে। বুঝতে পারলে কি বললাম? মানে এই যে সময় এখন যতটা বিজ্ঞানের উন্নতি হওয়ার হবে, তারপরে দেবী দেবতারা এতটাই মানে অলস হয়ে যাবে, মানে তারা আর বিশেষ টেকনোলজির মানে মডিফাই করবে না। এখন তো মডিফাই হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? মানে তারা কাজ করতে না করতে মানে এতটাই অলস প্রকৃতির হয়ে যাবে যে তারা টেকনোলজির উন্নতি করবে না। এর জন্য আস্তে আস্তে কি হবে? নিচে নামবে, টেকনোলজিগুলো তারা ভুলে যাবে। সামনে এরকম আসতে চলেছে 3D প্রিন্টারের মাধ্যমে ঘর থেকে, যেমন জেরক্স মেশিনে তৈরি হয়, মানুষের কোনো কাজই করতে হবে না। এআই কে প্রম্পট দিয়ে দেবে, ডিজাইনও করবে এআই, সব কিছু করবে সব এআই, মানে মেশিনকে চালনা করবে এআই। একদিনে একটা শহর তৈরি হয়ে যাবে। দেখো না বিশ্বকর্মাকে কি দেখিয়েছে শাস্ত্রে, আমরা দেখেছি না, বিশ্বকর্মা এক রাতের মধ্যে পুরো একটা শহর তৈরি করে দিয়েছে। দেখেছো না মহাভারতে, যে ইন্দ্রপ্রস্থ একদিনে তৈরি হয়েছে। তাহলে সত্যযুগও যে দুনিয়া, সেটা মানুষ করবে না, সেটা এআই টেকনোলজির দ্বারা হবে। এখন যেমন ছবি তৈরি করে দিচ্ছে এআই, বলো স্বর্গের দুনিয়া বানিয়ে দেখবে ছবি তৈরি করে দেবে। সামনে বাস্তবিক, বুঝতে পারলে, বাস্তবিকতায় সেগুলো হবে। ওখানে কোনো ফিজিক্যাল লেবার, দেবী দেবতারা কোনো পরিশ্রম করবেই না। এই যে যা পরিশ্রম এখন করে নিচ্ছি সব। এর জন্য এই সময়ের সামান্যতম পরিশ্রমের ফল এটা কতটা পেতে চলেছি আমাদের কল্পনার বাইরে। ভাবলো না পদম গুণা, এখানে আমরা যা করব সেটার পদম গুণা আমরা পাবো। আমরা কল্পনা, মানে বাবা যে আশ্বাসগুলো আমরা দিচ্ছে, এটা আমাদের কল্পনাতে আসছেই না যে আমরা কি পেতে চলেছি। এর জন্য এই পড়াটার প্রতি আমাদের সেই ধ্যান নেই। বিভিন্ন রকম অজুহাত, আমাদের ঠ্যাঙে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এই কাজ ওই কাজ, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, জন্মদিন। আমরা যদি প্রাপ্তিটা দেখি, ওই খোড়া ঠ্যাং নিয়ে খোড়াতে খোড়াতে চলে আসবো, হেঁচড়ে হেঁচড়ে চলে আসবো। সুদামা খোড়া ছিল জানি না, হেঁচড়ে হেঁচড়ে চলে আসবো। প্রাপ্তিটা এতই, প্রাপ্তিটা এতই, আমরা কল্পনা করতে পারছি না প্রাপ্তি কি করতে চলেছে। দুবাই গেছো না, দেখেছো না হোটেলগুলো কিরকম? ওগুলো তো এই দুনিয়া, তা সত্য যুগে কিরকম হতে চলেছে ভাবো। আমরা কল্পনাতে আনতে পারছি না। এখন এআই এমন তৈরি করে দেবে, ভাবতে, এই যে ছবিগুলো তৈরি করি, এগুলো তো আমাদের ভাবনাতেই কখনো আসা সম্ভব না। এরকম ছবি তৈরি করে দিচ্ছে এআই, সেগুলো তো আমার বাস্তবিক দুনিয়াতে হবে। সব করবে এআই, ধ্বংসও করবে এআই, সৃজনও করবে এআই। বুঝতে পারলে? बाप नई दुनिया के लिए राजधानी स्थापन करते हैं तो तुम बच्चों को महावीर बनना है। দেখো এআই এর দ্বারা হবে কি করে বুঝবে? আমরা তো বিজ্ঞানের জ্ঞান নিচ্ছি না, ঠিক আছে? আমরা বিজ্ঞানের জ্ঞান নিচ্ছি না, আমরা ঈশ্বরীয় জ্ঞান নিচ্ছি। এই দুনিয়ার যারা বিজ্ঞানী, তারা সত্য যুগে আসবে না। তাহলে কাজগুলো করবে কারা? তারা আসবেই না। ঈশ্বরীয় জ্ঞান ছাড়া তারা ওখানে আসতেই পারবে না। তাহলে ওখানে সব তৈরি করবে কারা? এই যে প্রযুক্তিকে চালনা করবে, আমাদের কিচ্ছু করতে হবে না। আমাদের কিচ্ছু করতে হবে না, সব কিছু মেশিনই করবে। আর মেশিনও বর্তমানে, এই যে বর্তমানে যেরকম আমরা মেশিন দেখতে পাচ্ছি, এইরকমও থাকবে না। সব ছোট ছোট হয়ে যাবে, সব সূক্ষ্ম হয়ে যাবে, ন্যানো হয়ে যাবে। বুঝতে পারলে? আগে যেমন দেখেছো না, টিভি কত কি ছিল, বাক্স ছিল বড় একটা, আর এখন কি হয়ে গেছে? ক্যালেন্ডার টিভি, পাতলা হয়ে গেছে।
ও আরো পাতলা হয়ে যাবে সামনে। আর তার সামনে গিয়ে তো টিভির দরকারই হবে, টিভির দরকারই হবে না সত্য যুগে। বুঝতে পারলে? আমরা মোবাইলে কি দেখছি, কোনো জায়গায় দেখছি, নাচ দেখছি, গান দেখছি, সেগুলো তখন প্র্যাকটিক্যালি হবে, সেগুলো তখন প্র্যাকটিক্যালি হবে। আমাদের দেখতে কোনটা ভালো লাগে, প্র্যাকটিক্যাল সামনাসামনি নাকি মোবাইলে দেখতে ভালো লাগে? প্র্যাকটিক্যাল যেটা সেটাই তো ভালো লাগে না? তাহলে ওখানে সব প্র্যাকটিক্যালি হবে, এর জন্য মোবাইলের দরকার হবে না। আমার এখনই ইচ্ছা আমি আমেরিকা যাব, চলে যাবো 10 মিনিটের মধ্যেই, হাই টেকনোলজি হবে। এখানে একটা মিসাইল এখান থেকে আমেরিকা অব্দি যেতে সময় লাগে কত সময় লাগবে? হার্ডলি 1 ঘন্টা লাগবে। তাহলে টেকনোলজি আরো উন্নত হবে, তখন আরো কম লাগবে। ভাবলাম ওখানে যাব, চলে যাব। বুঝতে পারলে? তাহলে সেগুলো কারা পাবে? আমরা পাবো। তাহলে সাধারণ এই যে এইভাবে আসছি, এসে শুয়ে শুয়ে শুনছি, এইভাবে শুনলে যেতে পারবো? এই দুনিয়াতেও দেখো যারা অনেক বেশি পুরুষার্থ করে, একদম ক্রিম লেভেলের লোকেরা, তারাই ক্রিম জায়গায় থাকতে পারে। এই যে আমেরিকা মনে করো, বা এই যে মনে করো দুবাই, এই সমস্ত জায়গায় বাস করছে কারা? কারা বাস করছে? কারা বাস করছে? একদম সারা পৃথিবীর ক্রিম লেয়ারের যারা ব্যক্তি, তারা বাস করছে ওখানে। সব থেকে ধনী ধনী জ্ঞানী ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা ওখানে গিয়ে থাকছে। তাহলে সত্য যুগের দুনিয়ায় সেখানে কারা থাকবে? যারা এই জ্ঞানটাকে খুব ভালোভাবে ধারণ করবে, একদম ক্রিম লেভেলে, ফার্স্ট ক্লাস, তারা ওখানে যাবে। ফার্স্ট ক্লাস আত্মারা গিয়ে ফার্স্ট ক্লাস দুনিয়াকে তারা, আর ওখানে তারা এখানকার মানুষের মতো ভোগও করবে না। এখানকার মানুষ তো ভোগী, আর ওরা তো যোগী হবে। যোগীরা মানে ভোগ এই দুনিয়ার জন্য একটা বোঝা, যোগীরা এই দুনিয়ার জন্য বোঝা না, ভোগীরা হচ্ছে এই দুনিয়ার জন্য একটা বোঝা, এই দুনিয়াকে দ্রুত নিচের দিকে নামিয়েছে। बाबा बोलছেন, बाप नई दुनिया के लिए राजधानी स्थापन करते हैं तो तुम बच्चों को महावीर बनना है। এর জন্য বলছে যে তুমি প্রাপ্তিটাকে দেখো, চিন্তা করো যে এত কিছু আমি পেতে চলেছি। এই যে সমস্ত স্টুডেন্টরা, তারা ভাবে আমি আমেরিকা যাব, আমি লন্ডন যাব, আমি দুবাই যাব, ভালো করে পড়তে হবে আমাকে। কেন? কারণ ওখানকার যে ফ্যাসিলিটি, ওখানকার যে জীবনযাত্রা, সেইগুলো তাকে আকৃষ্ট করছে। বুঝতে পারলে? এর জন্য ওরা করতে পারছে, আমরা করতে পারছি না কেন? আমরা সেগুলো নিয়ে চিন্তাই করি না। দুবাই দেখেছে নাকি গিয়ে কোনোদিন চোখে সচক্ষে দেখেন? শুনেছে বা মোবাইলে দেখেছে, শুনেছেই বেশি, মুখে শোনাই বেশি। কারণ মোবাইল তো আসলো এই কদিন। শিলামাতা একটু মিউট করো, শিলামাতা মিউট। শিলামাতা মিউট, শুনতে পারলে, বাকিদের ডিস্টার্ব হচ্ছে। কি বললাম? তা দেখো যে তারা করতে পারছে কেন? প্রাপ্তিটা, যে আমাদের জীবনটা কেমন হয়। তা আমরাও যদি আমরা কি পেতে চলেছে এই পড়াটার এই ইসের বিনিময়ে, তাহলে আমরা মিস করব না। আমাদের যেখানে যেতে হবে আমরা সেখানেই চলে যাব। বুঝতে পারলে? চলে যেতে পারছি না, কারণ কি? আমাদের প্রাপ্তিটা আমাদের সামনে স্পষ্ট নয়। কেমন দুনিয়া এই সামনে স্থাপিত হতে চলেছে এবং সেটাকে কারা পেতে চলেছে। যারা এগুলোকে গভীরভাবে চিন্তা করবে, তাদের জীবনের মধ্যেই সেই পরিবর্তনগুলো আসবে না, আসবে না। दुनिया में इहो थोड़े ही कोई जानते कि भगवान आया हुआ है। বলছে দুনিয়াতে থোড়েই কেউ জানে যে ভগবান এসে গেছে। কারা জানে? তোমরা জানো। হ্যাঁ, মিউট হয়ে গেছে, সরি 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 সরি।
তাহলে কি আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে? दुनिया में यो थोड़ी कोई जानते हैं कि भगवान आया हुआ है। बाप कहते गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान पवित्र रहो। তিনি বলেননি যে তোমাদের ঘর সংসার ছেড়ে যেতে হবে, বলছে তোমরা থাকো, কামাও, খাও, কোনো কিছুতে সে বাধা দেয়। পড়াটা তো পড়ো, এটাও পড়ছো না। বাবা বলছেন इसमें डरने की बात नहीं, करके गाली देंगे, गाली तो इनको भी बहुत मिली है। কাকে বলছে? ব্রহ্মা বাবাকে। যে কেউ যদি আমাদেরকে দেয় কি দেবে? গালাগালি দেবে। বলছে ব্রহ্মা বাবাও খেয়েছে। তাই ব্রহ্মা বাবা যেহেতু গালি খেয়ে ব্রহ্মা বাবা হয়েছে, তাহলে আমরা কি এমনি এমনি হয়ে যাব? ব্রহ্মা বাবার জীবনে যা যা হয়েছে, যদি ব্রহ্মা বাবার সমান হতে হয় আমাদেরকেও সেইগুলো সহ্য করতে হবে। গালাগাল দেবে, আর্থিক অসুবিধা হবে, অর্থ থাকবে না, এগুলো করতে হবে। তাও যেন আমরা আমাদের লক্ষ্য কর্ম এগুলোকে না ছাড়ি। বা বলছেন 84 जन्म में जो फीचर्स वाले जन्म लिए हैं वही लेंगे। বা বলছে 84 जन्म में जो फीचर्स वाले जन्म लिए हैं वही लेंगे। आप तुम जानते हो वही फीचर्स बदल दूसरे जन्म में इहो लक्ष्मी नारायण के फीचर्स हो जाएंगे। তাহলে আমাদের এখন ক্যারেক্টার্স, চরিত্র সব আলাদা। এটাই কি হবে? এটাই সত্যযুগে বদলে যাবে আমাদের ক্যারেক্টার্স। तुम्हारी बुद्धि का अब ताला खुला हुआ है, यो है नई बात। তাহলে বাবা কি করেছে? আমাদের বুদ্ধিতে যে তালা লেগে গেছিল সেই তালা বাবা এখন আমাদের খুলে দিয়েছে। নতুন কথা বাবা আমাদের শোনাচ্ছে। बाबा बाबा भी नया, बातें भी नहीं। কি বললো বাবা? বাবাও নতুন আর এই জ্ঞানটাও নতুন। বাবা বলছে নতুন, আমরা বলছি ওখানেও তো এগুলোই হয়, এই একই কথা বলছিলে, বলে না একই কথা? ঈশ্বর বলছে আমি নতুন কথা বলছি, আর তুমি বলছো না ওখানে গিয়ে আমি শুনছি এগুলোই, তাই না? না সেটা বলছি না, এসে বলে না যে ওখানে গেছিলাম কীর্তনে, এই কথাগুলোই বলছিল। এ কথা নয়, ও কথা আলাদা কথা। ওখানে তো বলছে যে কৃষ্ণের কথা, এগুলো কৃষ্ণ গীতা জ্ঞান দাতা, আর এখানে ভাব বলছে শিবকে। আমরা তো এখন জেনে গেছি যে কৃষ্ণকে আর শিব বাবাকে, তাই জন্য কৃষ্ণ ওই কথাগুলো তো শিব বাবার, ওরা এখন ঢুকে দিয়েছে কৃষ্ণর ঘরে। তাহলে আমরা কেন ওটা তা বদলেও যাবে সব। এটা তো বাবাই বলেছে, এগুলো তো বাবারই কথা। তাহলে আমরা এর জন্য কথাও আলাদা, তারা যেটা বলছে তাদের ব্যাখ্যাও আলাদা, বাবা যে আমাদের ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যা আলাদা, সম্পূর্ণ নতুন ব্যাখ্যা বাবা আমাদেরকে দিচ্ছে। ये बातें किसकी समझ में जल्दी नहीं आती। বাবা বলছে কেউ তাড়াতাড়ি এই কথা বুঝতে পারে না। जब तकदीर में हो तब कुछ समझे। কি বললো? যদি ভাগ্যে থাকে তাহলেই বুঝতে পারবে, ভাগ্যে না থাকলে ওই যতই কানে একদম ই করে শোনাও তাও সে বুঝতে পারবে না। ভাগ্যে না থাকলে, ভাগ্যে থাকতে হবে, বোঝা গেল? বাবা বলছেন बाकी महावीर उनको कहा जाता है जो कितने भी तूफान आए हिले नहीं। अब वह अवस्था हो ना सके। বাবা বলছে এখন সেই অবস্থা হয়নি আমাদের। বাবা বলছেন अब
वो अवस्था हो ना सके, होनी है जरूर। महावीर कोई तूफान से डरेंगे नहीं। যে মহাবীর হবে সে কোনো তুফানে ভয় পাবে না। वो अवस्था पिछारी में होती है, इसलिए गाया हुआ है अतीन्द्रिय सुख गोप गोपियों से पूछो। অতীন্দ্রিয় সুখ কাদেরকে জিজ্ঞেস করতে হবে? গোপ গোপীদের। তাহলে আমরা সেই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পেরেছি যে আমাদের লোকে এসে জিজ্ঞেস করবে একটু শোনাও আমাদেরকে অতীন্দ্রিয় সুখ কি আছে, আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভূতি। তাহলে কি করে হলাম গোপ গোপী আমরা? बाप बोलছে अतीन्द्रिय सुख गोप गोपियों से पूछो, बाप आए हैं तुम बच्चों को स्वर्ग का लायक बनाने। কেন এসেছেন তিনি? তিনি এসেছেন আমাদেরকে স্বর্গের যোগ্য বানাতে। তাহলে আমরা স্বর্গের যোগ্য হয়েছি? হয়েছি? লিখতে হবে আমাকে যে আমি স্বর্গে যাওয়ার যোগ্য হয়েছি কিনা, আমার স্বভাব সংস্কারের মধ্যে সেই আচরণগুলো এসেছে কিনা। বা বলছেন सतयुग में तो एक ही धर्म होगा, चाहते भी है वननेस, एक धर्म होना चाहिए। সত্য যুগে একটাই ধর্ম হবে, যেন সবাই দেখো চাইছে যে তার ধর্মটাকেই প্রতিষ্ঠা করতে। যারা ইসলামিক তারা ভাবছে যে পুরো দুনিয়া যদি ইসলামিক হয়ে যায় তাহলে ভালো হয়। যারা খ্রিস্টান তারা হচ্ছে পুরো সারা বিশ্বটাই খ্রিস্টান ধর্মের হয়ে যাক সবাই, তাহলে শান্তি হয়ে যাবে। হয়ে যাবে? মারছে কে? মরছে কে? মারছে ইরান, মরছে কারা? আরবের লোকেরা, কাতারের লোকেরা, কুয়েতের লোকেরা। এরা কি হিন্দু না খ্রিস্টান? মুসলিম। যে মারছে সেও মুসলিম, তাহলে মুসলিমই মুসলিমকে মারছে। বুঝে গেল? খ্রিস্টান খ্রিস্টানকে মারছে, রাশিয়া খ্রিস্টান, ইউক্রেন খ্রিস্টান। তাহলে তারা যেটা ভাবছে সেটার আধারে শান্তি দুনিয়াতে আসবে না, ওই ধর্মের আধারে শান্তি আসবে, একমাত্র আসবে দেবী দেবতা ধর্মের স্থাপনার দ্বারা। ঠিক আছে? मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार अकनवा बोलছেন सदा बाप समान बनने की हिम्मत रखनी है। हिम्मत रखता है বাবার সমান হওয়ার হিম্মত রাখতে হয়। প্রথমে তো আমাদের কল্পনাতে আনতে হবে যে আমি বাবার সমান হব। আছে কল্পনাতে? হ্যাঁ সত্যি সত্যি বলেই দিল। দেখো পারবো কিনা জানি না, তার মানে কি পারবো না, এই জন্য তো জানি না। বাবার সমান হব মানে হব, পারবো না আবার কি জানি না মানে হব মানে হবই। তার জন্য আমাকে যা করতে হবে তাই আমি করব। পারবো কিনা জানি না, তার মানে কি একটুখানি বাধা? ও না না, আমার দ্বারা সম্ভব নয়। পারবই, আমি পারতেই হবে আমাকে। সদা বাপ সমান बनने की हिम्मत रखनी है। বলছে হিম্মত রাখতে হবে, পারবই, এটা হিম্মত। পারবো কিনা জানি না, তার মানে আগেই হিম্মত আমি ছেড়ে দিয়েছি। বাপ पर पूरा बाजी जाना है। বাবার উপর আমাদের পুরো বাড়ি যেতে হবে, একদম সমর্পিত। বাবা যেটা বলবে সেটাই। বুঝা গেল? दोनों बाबा बोलছে किसी भी बात में डरना नहीं है, पवित्र जरूर बनना है। বলছে ভয় পেও না। কে দেখবে লাস্টে? কে দেখবে লাস্টে? মনে রাখবে এই দুনিয়াতে কেউ কাউকে দেখে না, নিজেকে নিজেই দেখতে হয়। আমি নিজেকে নিজে দেখবো, বাবা দেখবে, বাবা আছে, বাবার কাজে সহযোগী হচ্ছে বাবা দেখবে। শুধু আমাদের তিনি যেভাবে বলছেন
সেভাবে চলতে হবে। মন মত যেন আমরা না লাগাই, তাহলেই মুশকিল। वरदान, समस्याओं को चढ़ती कला का साधन अनुभव कर सदा संतुष्ट रहने वाले शक्तिशाली हो। समस्याओं को चढ़ती कला का साधन अनुभव कर, কি বললো? সমস্যা চড়তি কলার আধার। আমাদের জীবনে যে সমস্যাগুলো আসছে মনে করতে হবে সেগুলো কি? সেগুলো চড়তি কলার আধার। যেমন সিঁড়ি, সিঁড়ি কি? সিঁড়ি হচ্ছে আমাদের সামনের একটা বাধা, বাধা নয়, সিঁড়ি কি? সিঁড়ি বাধা, সামনে বাধা, কি করলে? পাটা উঁচু করে তার উপর দিলে, তারপর আবার একটা বাধা, আবার একটা বাধা, তাহলে বাধাকে অতিক্রম করে আমরা উপরে উঠি। সিঁড়ি কি হয়? সোজাসুজি হয়? তাহলে সিঁড়ি একটা বাধা, যেখানে আমাদের নিজেকে একটু উঁচু করতে হয়। উঁচু করো না, পা উঁচু করতে হয় তো, নাকি সিঁড়ির সাথে লাথি মারো সিঁড়িকে সরানোর জন্য? যুদ্ধ করো, পা উঁচু করতে। আমরা সিঁড়ির সাথে যুদ্ধ করি না, সিঁড়ির থেকে একটু নিজেকে উঁচু করি। তাহলে পরিস্থিতি আসবে, কি করতে আসছে পরিস্থিতি? আমাদেরকে উঁচু করার জন্য। তাহলে পরিস্থিতি আসলো, আমাদের পুরুষার্থকে কি করতে হবে? আমার খুব সমস্যা, এর জন্য আসছি না কদিন। তাহলে সমস্যা আসছে তোমাকে উপরে ওঠাতে, এর জন্য তোমাকে আসতে হবে আরো বেশি করে। সমস্যা আসছে বলেই আসতে হবে, কারণ সমস্যা এসেছে, এখন তোমার একটু বেশি পুরুষার্থ দরকার উপরে ওঠার জন্য। তাহলে সমস্যাকে কি মনে করতে হবে? যে সমস্যা আমাকে নিচে নামাতে আসেনি, সমস্যা আমাকে ওপরে ওঠাতেই এসেছে। बाबा बोलছেন, जो शक्तिशाली आत्माएं वो समस्याओं को ऐसे पार कर लेती है जैसे कोई सीधा रास्ता सहज ही पार कर लेते हैं। বলছে যারা শক্তিশালী হবে তারা সমস্যাকে সহজেই একদম সোজা রাস্তা যেমন আমরা পার করে নিই তেমনি পার করে নেবে। पार समस्याएं उनके लिए चढ़ती कला का साधन बन जाती है। সমস্যা তাদের জন্য উপরে ওঠার সাধন হয়ে যাবে। हर समस्या জানি पहचानी अनुभव होती है। প্রত্যেকটা সমস্যায় তার মনে হবে এটা তো আগেও আমি করেছি, এটা তো আগেও আমি পার করেছি। वो कभी भी आश्चर्यवत नहीं होते बल्कि सदा संतुष्ट रहते। সে আশ্চর্য হবে না, কি হলো এটা, কেন হবে, এই সমস্ত চিন্তা সে করবে। मुख से कभी कारण शब्द नहीं निकलता। এই কারণে করতে পারিনি, এই কারণে যেতে পারিনি, এই কারণে আসতে পারিনি, এই কারণ শব্দ সে বলবে না। সে যাবেই, যাই হোক সমস্যাই হোক সে করবেই। मुख से कभी कारण शब्द नहीं निकलता लेकिन उसी समय कारण को निवारण में बदल देते हैं। কি করে দেয় সে? কারণকে নিবারণে বদলে দেয়। স্লোগান বাবা বলছে, स्थिति में स्थित रहकर सर्व परिस्थितियों को पार करना ही श्रेष्ठता है। বাবা বলছে স্থিতির আধারে, কি বললো? স্থিতির আধারে আমাদের কি করতে হবে? পরিস্থিতিকে পার করতে হবে, এটাই হচ্ছে শ্রেষ্ঠতা। ঠিক আছে, বাবা বলছে ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। बाबा बोलते हैं जैसे डॉक्टर पेशेंट को पहले फेथ में लाते हैं, उन्हें विश्वास हो जाता है कि यह डॉक्टर बड़ा अच्छा है, তাই না? সর্বপ্রথমে কি ভুলিয়ে ভালিয়েই করে না, পেশেন্টের সাথে কথা বলে, তারপরে কি তার মনে হয় যে এই ডাক্তার খুব ভালো ডাক্তার, এই একমাত্র আমার চিকিৎসা করতে পারে, এটা তার অনুভব করে। यहाँ से शफा मिल जाएगी। जैसे डॉक्टर कितनी भी बढ़िया दवाई दे लेकिन अगर फेथ नहीं है तो उस दवाई का असर नहीं होता। বাবা বলছেন ডাক্তার যত ভালোই হোক না কেন, যদি
রোগীর তার উপর বিশ্বাস না হয়, সেই ডাক্তারের ওষুধে কাজ, একই ওষুধ দিল, প্যারাসিটামলই দিল, কিন্তু ডাক্তারের কথা বলার জন্য ওই ওষুধে কাজ হয়ে গেল, একই ওষুধে। বোঝা গেল? ऐसे रूहानी डॉक्टरी में भी ऐसे शक्तिशाली स्टेज हो जो सबका फेथ हो जाए कि यहाँ पहुँचे है तो अवश्य कोई ना कोई प्राप्ति होती होगी। তা বাবা বলছে আমাদেরও জ্ঞানটাকে এমনভাবে বোঝাতে হবে কাউকে যেন তারা অনুভব করে যে এখানে কিছু পাওয়ার আছে, এখান থেকে কিছু পাবো। ঠিক আছে, ওম শান্তি। লাইটটা অফ করে দাও। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে, এবং আজকে বাবা আমাদের যা শোনালো আমরা সেগুলো নিয়ে চিন্তা করব। বাবা আজকে বলল আমাদের মহাবীর হতে হবে, আমাদের মায়ারূপী তুফানকে দেখে ভয় পেলে চলবে না, আমাদের মায়ার উপর এখন বিজয়ী হতে হবে। এক বাবা ছাড়া আমরা যেন আর কারো মতে না চলি। বাবা বললেন শ্রীমতের আধারে চলে এখন আমাদের নিজেকে পবিত্র বানাতে হবে। বাবা বললেন যতই হাঙ্গামা হোক, যতই আমাদের সামনে বাধা বা সমস্যা আসুক, আমরা যেন ভয় না পাই, আমরা যেন আমাদের ধারণার সাথে কম্প্রোমাইজ না করি। মনে রাখতে হবে বাবার সামনেও অনেক বাধা এসেছিল, ব্রহ্মা বাবা সেই বাধাকে অতিক্রম করে তার লক্ষ্যকে স্থির করে রেখেছিল, তাই সে শ্রেষ্ঠ মহারাজা হতে পেরেছে। আমরাও যদি চাই ব্রহ্মা বাবার মতো সত্যযুগের মহারাজা হব, তাহলে আমাদেরও ফলো ফাদার করতে হবে, আমাদেরও গালি সহ্য করতে হবে। বাবা বলছেন আমাদের মহাবীর মহাবীরনী হতে হবে। আমাদের সামনে যে পরিস্থিতিগুলো আসে, সমস্যাগুলো আসে, সেগুলোকে মনে রাখতে হবে এগুলো আমাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য সিঁড়ি। যেমন সিঁড়ি আমাদের সামনে বাধা রূপে আসে, কিন্তু সেই সিঁড়ি আমাদের ধাপে ধাপে ওপরে নিয়ে যায়, তেমনি সমস্যা রূপী সিঁড়িও আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেবে। বাবা আজকে বললেন আমাদের মনে রাখতে হবে এই পরায়ের আধারে আমরা কি প্রাপ্ত করতে চলেছি। কোনো বিষয়ে যেন আমরা ভয় না পাই, আমরা যেন পবিত্রতাকে কখনোই আমাদের জীবন থেকে না ছাড়ি। সদাই বাবার সমান হওয়ার হিম্মত আমাদেরকে রাখতে হবে। বাবা বললেন বাবা বলছেন কোনো বিষয়ে যেন আমরা আশ্চর্য না হই। আমাদের এটা মনে রাখতে হবে যেগুলো হচ্ছে সেগুলো আগেও হয়েছিল, এখনো হচ্ছে, আবার হবে। নাথিং নিউ। বিজয় আমার নিশ্চিত, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। আজ আমি সারাদিন এই কথাগুলোই মনে রাখব এবং নিজেকে শ্রেষ্ঠ বানাব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।